নমস্কার সবাইকে। আজ চলে এলাম কালী পুজোর পরের দিনের ভিডিও নিয়ে। আমি জানি আমার ভিডিও দিতে প্রচুর লেট হয়েছে, কালী পুজো অনেক আগে চলে গেছে। তবে কি বলতো, সময়ের অভাবে আর ওই মনের ভুলে ভিডিওগুলো এডিট করা হয়নি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি সেদিন সারাদিন কী করলাম। সকালবেলা উঠতে উঠতে তো অনেক লেট হয়ে গেছিলো, কারণ আগের দিন উপোস করেছিলাম যেহেতু। তো সকালবেলা উঠতে উঠতে প্রায় 11টা 12টা বেজেই গিয়েছিল। তারপর স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, আর এরপরে কিন্তু তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ছিলাম। আর দেখো, তারপর চলে এলাম একটু মিষ্টির দোকানে, সেখান থেকে কিন্তু একটু দই নিয়ে নেওয়ার জন্য চলে এসেছিলাম। আর বড়মাস ওখানে দাঁড়িয়েছিল। এদিকে তো মা দিদি এরা ফোন করে খুব বকাঝকা করছিল এত লেট হওয়ার জন্য। তবে কি করব, আগের দিন যেহেতু খুবই ব্যস্ত ছিলাম, মানে সারাদিনই উপাসের জন্য ঘুমটুম কিছুই ভালো মতো হয়নি। তো দুপুরবেলা এসেই কিন্তু খেয়েছিলাম, সকালবেলা খাবার তেমন আর খেতে পারিনি, মা সকালবেলা ব্যবস্থা করেছিল তবে খাইনি। তো মা কিন্তু ওদিনকার অনেক কিছুই করেছিল, ফ্রাইড রাইস চিকেন সবই। সেসব খাওয়ার পর দুপুরবেলা একটা টানা ঘুম দিয়েছিলাম, তারপর কিন্তু চলে যাচ্ছিলাম কসমোবাজারে। আসলে সেদিন যাচ্ছিলাম, বাবা কিছু টাকা দিয়েছিল সোনার জন্য কিছু শপিং করার জন্য, তার জন্য আমি আর বড়মশাই আসছিলাম। তো দেখো, এখানে কিন্তু সোনার জন্য প্রচুর ড্রেস আমরা দেখছিলাম। তবে হ্যাঁ, এইসব ফ্যান্সি ড্রেস আমার নেবো না, ওর জন্য একটু শীতকালের পোশাক নেব। তো সেখানে কিন্তু বাচ্চাদের ড্রেসগুলো খুবই ভালো লাগছিল, এত রং বেরঙের ড্রেস দেখলে কিন্তু মনে হয় নিয়ে নিই। তবে তারপরে কিন্তু আমরা নিয়ে নিচ্ছিলাম এই জুতো জোড়া। এই জোড়া কিন্তু আমার বর, মানে আমার সোনার মেশন ওকে দিয়েছে। তবে জানো তো, এই জুতোগুলো আমি পিঙ্ক কালারে নিয়েও আমার সোনার পায়ে হয়নি, তাই সেটা পরিবর্তে আমি একটা পরবর্তীতে একটা বুট নিয়ে গেছিলাম। আর এই টাইপের ড্রেসগুলো আমি নিয়েছিলাম। তো তারপরে শপিং করা হয়ে গেলে কিন্তু বিল করছিল। আর দেখো কি সুন্দর রঙ্গুলি করে রেখেছিল কসমোবাজারে দিওয়ালির জন্য। তো যেহেতু বিল করছিল, বিলিং কাউন্টারে ছিল, তাই আমি একটু মিরর সেলফি নিচ্ছিলাম। তারপর বাড়িতে এসে দেখাই তোমাদের, চলো যে কী নিয়েছি। সোনার জন্য কিন্তু বাবা কিনে দিয়েছিল, মানে বাবার টাকায় নেওয়া হয়েছে সোনার জন্য এই সোয়েটারটা, হাইনেক সোয়েটারটা। আর তার সাথে কিন্তু এই সোয়েট শার্টটা, এই ব্লু রঙের। সোনার জন্য কিন্তু পরেও এই টাইপের সোয়েট শার্ট আরও নেওয়া হয়েছে। আর তার সাথে কিন্তু আমরা নিয়েছিলাম এই জুতোটা। তবে ওই যে বললাম, জুতো জোড়া নিলেও আমার সোনার পায়ে হয়নি, তার জন্য পরবর্তীকালে একটা বুট কিনেছি। এরপরে তো আমরা তাড়াতাড়ি করে সবাই মিলে রেডি হয়ে নিয়েছিলাম, আর তারপরে কিন্তু ঠাকুর দেখার জন্য বেরিয়েও পড়েছিলাম। সোনা ছোট, আমরা কিন্তু টোটো করেই যাচ্ছিলাম। তবে খুব বেশি ঠাকুর আমরা দেখতে পাইনি, ও যেহেতু ছোট। আর আমার দিদি তো যেহেতু ছোট মেয়ে বলে ও শাড়ি পরেনি, আমি মা শাড়ি পরেছিলাম, সবাই মিলে বেরিয়েছিলাম। আর আমার সোনাকে কেমন লাগছে সেটা কিন্তু জানিও। লাল রঙের ড্রেসটা কিন্তু ওর মেশোনি ওকে এই বছর পুজোতে দিয়েছিল। দুর্গাপুজোয় খুব একটা পরতে পারিনি, তার জন্য কিন্তু কালী পুজোয় পরা হয়েছে। আর দেখো, শীত থাকার জন্য ওকে একটা এই হালকা একটা ব্ল্যাঙ্কেট বলা যায় না, এই টাইপের একটা জিনিস, চাদর টাইপের ওকে দিয়ে দেওয়া হয়েছিল। তো তোমরা সবাই কিন্তু আমাদের পাগলকালী দর্শন করে নিলে, পুজো অনেকদিন আগে চলে গেলো, আমি কিন্তু তোমাদের দর্শন করালাম। তো তারপর দেখো দেখো আমরা অনেক ঘুরছিলাম, আর সোনা কিন্তু বাবার কোলেই ছিল, আর আমি টুকটুক করে একটু ভিডিও করছিলাম। ওখানে আমার জামাইবাবু দাঁড়িয়েছিল। তারপর কিন্তু চলে এলাম আমরা এই প্যান্ডেলটাতে।